আসসালামু আলাইকুম দর্শক, শীতের একটা দারুণ মজাদার এবং বিখ্যাত পিঠার রেসিপি আজকে শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত মেরা পিঠা। আজকের এই মেরা পিঠা আমি কিভাবে তৈরি করে নিয়েছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নানান ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। মেরা পিঠা তৈরি করার জন্য প্রথমে পিঠার ডো তৈরি করার জন্য প্যানে আমি 2 কাপ তরল দুধ, পরিমাণ মতো লবণ দিয়েছি আর এই দুধের সাথে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব গলানো গুড়। পিঠায় যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ওই আন্দাজ করে গুড়টা ব্যবহার করতে হবে, আর গুড়টাকে গলিয়ে দিলে এটাকে মিক্স করে নিতে সুবিধা হয়, তাই আমি গলিয়ে ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর ডো থেকে দারুণ একটি স্মেল আনার জন্য আমি 1.5 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। এটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে পিঠা থেকে কিন্তু খুব দারুণ একটি স্মেল আসে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব দুধটা ফুটে আসা পর্যন্ত। দুধ ইতিমধ্যে ফুটতে শুরু করে দিয়েছে, আর যেহেতু আমি 2 কাপ দুধ ব্যবহার করেছি তাই আমি 2 কাপ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দিব পৌনে 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল। এখন নেড়েচেড়ে মিক্স করে নিব। চুলার আঁচটা এই সময় একদম লোতে রেখে নেড়েচেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যখন এরকম মাখানো একদম ঘন ঘন হয়ে যাবে ওই পর্যায়ে আঁচটা বন্ধ করে দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে একদম হাতের সাহায্যে ডলে ডলে মধ্যে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর এরকম একটা মসৃণ ডো আমি তৈরি করেছি। এখন হাতের সাহায্যে নির্দিষ্ট পরিমাণে ডো নিয়ে তারপরে পিঠার শেপটা দিয়ে নিব। এটি নর্মালি মেরা পিঠা যেভাবে তৈরি করে থাকে আমি ওইরকম শেপেই তৈরি করছি। এটি কিন্তু চাইলে আপনারা গোল শেপেও তৈরি করতে পারেন। আজকে আমি লম্বাটে শেপের মেরা পিঠাগুলো তৈরি করে নিব। একই পদ্ধতিতে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটি খুবই সহজভাবে তৈরি করা যায়, যে কেউ এটি একবারে চেষ্টা করলেই পেরে যাবে। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন পিঠাগুলো, অনেকগুলো পিঠা তৈরি হয়েছে 2 কাপ চালের গুঁড়ো থেকে। এখন এই পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার জন্য আমি এরকম একটা প্যান ব্যবহার করব আজকে। প্যানের ভেতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন ঘড়ি ধরে গুনে গুনে 8 থেকে 9 মিনিটের মতো ভাপিয়ে নিলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। পিঠা একটু বড় করে তৈরি করলে সেক্ষেত্রে 10 মিনিট 11 মিনিটের মতো ভাপ দিয়ে নিতে পারেন। আর আমার প্রথম ব্যাচের সবগুলো পিঠা ভাপানো হয়ে গেছে। একই পদ্ধতিতে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখুন পিঠার লুকটা কেমন এসেছে। আমার আজকের পিঠার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক